আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এটিও একটি সোলো লেভেলিং টাইপ মানহোয়া। আপনারা হয়তো এতক্ষণে ধারণা করে নিয়েছেন এই মানহোয়াতে আমাদের মেন ক্যারেক্টার ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছে এবং এইবার সে ভবিষ্যতে হওয়া যুদ্ধটিকে কোনো রকম থামানোর চেষ্টা করবে। এখন মানুষেরা বেকায়দায় পড়েছিল, তো তখন তাদের মাঝে একটি মানুষ যার নাম সিন, সে নিজে বলিদান দিয়ে সেই ডিমন কিংকে মেরে ফেলে। এই জগতে মানুষেরা পোর্টালের মাধ্যমে কাল্টিভেশন ওয়ার্ল্ডে যেত এবং সেখানে করা মনস্টারদের মেরে তারা নিজেদের লেভেল আপ করতো এবং সেই জগতের রিসোর্সেসটা নিজেদের জগতে নিয়ে আসতো। সব ঠিকঠাকই চলছিল, তবে এই পরে শুরু হলো অনেক ভয়ঙ্কর ধ্বংসলীলা। সেই পোর্টালের মাধ্যমে মনস্টাররা মানুষের জগতে এসে আক্রমণ করে দিল এবং মানুষের জগতে একটি যুদ্ধ শুরু হয়ে গেল মনস্টারদের বিরুদ্ধে। মনস্টাররা অনেক বেশি শক্তিশালী ছিল এবং মানুষরা তাদের সামনে কোনো রকম পেরে উঠছিল না। এরপর সেই পোর্টালের মাধ্যমে সেখানে সেই মনস্টারদের রাজা চলে আসে এবং সেই মনস্টারদের রাজা আসার ফলে বাকি মনস্টারদের শক্তি আরো বেশি বেড়ে যায়। এখন মানুষেরা বেকায়দায় পড়েছিল, তো তখন তাদের মাঝে একটি মানুষ যার নাম সিন, সে নিজে বলিদান দিয়ে সেই ডিমন কিংকে মেরে ফেলে। তবে তাও কোনো লাভ হয়েছিল না, কারণ মানুষের সংখ্যা অনেক কম ছিল এবং ডিমনসরা আগে থেকেই অনেক শক্তিশালী ছিল, যার ফলে মানুষেরা আর কিছু করতে পারে না এবং হিউম্যান ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যায়। তবে এখানে সিন মারা গেলেও তার আবারও পুনর্জন্ম হয়। কোথায়? অতীতে, যখন মানুষ এবং মনস্টারদের মাঝে কোনো যুদ্ধ শুরু হয়েছিল না এবং সেইখানে কাল্টিভেশন ওয়ার্ল্ডে চলে এসেছিল। তবে সেখানে কোনো চাইল্ড ফর্মে ছিল না, বরং অ্যাডাল্ট ফর্মেই ছিল। প্রথম দিকে তো সিন এখানে কিছু বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, তবে তখন তার উপর একটি জম্বির মতো মানুষ আক্রমণ করে দেয়। সেই সিনে গলা ধরে নিয়েছিল এবং এখানে সিন তার উপরে আক্রমণ করার জন্য কিছু একটা খুঁজতে থাকে। তখন সে সেখানে একটি হাড্ডি দেখতে পায়। সিন সেই হাড্ডিটিকে জম্বিটি পেটে ঢুকিয়ে দেয় এবং জম্বিটি ওই ফলে সিনকে ছেড়ে দেয়। এই সুযোগে সিন একটি অস্ত্রের মাধ্যমে সেই জম্বিটিকে মেরে ফেলে এবং এখানে সিন বুঝে যায় যে সেই সময়ে মানুষের জগতে না, বরং কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে। সে এখানে ভাবে সে যেহেতু কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে, তো নিশ্চয়ই সিস্টেম তাই সাহায্য করবে। এই জন্য সে সিস্টেমকে ডাকতে শুরু করে, তবে সিস্টেম কোনো রেসপন্স দেয় না। এই ফলে সে ভাবতে থাকে যে তার সাথে এখানে এসব কি হচ্ছে। তখন সেখানে আরো একটি লোক উপস্থিত ছিল। সে সিনকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো মানুষ নাকি ভূত? তখন সিন বলে, যে ব্যক্তি এতগুলো ডিমান এবং মস্তাকে মেরেছে তাকে এরকম অদ্ভুত প্রশ্ন করতে হয় না। এরপর সেই লোকটি সিনকে তার ব্যাজ দেখাতে বলে, যেটা তার কোমরে ছিল এবং সিনও এটা নোটিস করে এবং সেই ব্যাজটি কাল্টিভেশন ওয়ার্ল্ডে ছিল, তবে সেটা অনেক ওল্ড ভার্সন ছিল। এই জিনিসটি দেখে সিন বুঝে যায় যে সে কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে, কিন্তু সে বর্তমানে না, বরং অতীতে কাল্টিভেশন ওয়ার্ল্ডে আছে। এই জিনিসটি বুঝতে পেরে তার সামনে অনেকগুলো নোটিফিকেশন টাইপ পপ আপ হয়। এই মাধ্যমে সিন জানতে পারে যে সে এখন একটি ভ্যানগার্ড সোলজার এবং তাই রিইনকার্নেশন হয়েছে। তো বন্ধুরা, এই মানভার নাম ছিল ওয়ার্ল্ড অ্যাপোকালিপস অনলাইন। এবং হ্যাঁ, আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন এটিও একটি সোলো লেভেলিং টাইপ মানহোয়া অথবা মানহোয়া। আপনারা হয়তো এতক্ষণে ধারণা করে নিয়েছেন এই মানহোয়াতে আমাদের মেন ক্যারেক্টার ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছে এবং এইবার সে ভবিষ্যতে হওয়া যুদ্ধটিকে কোনো রকম থামানোর চেষ্টা করবে। এবং সত্যি কথা বলতে আমি এটাই চ্যাপ্টার 1 পড়েছি, বাকি চ্যাপ্টার আমি পড়িনি, এই জন্য আমি জানি না যে এই পরবর্তীতে স্টোরি কেমন হতে চলেছে। তবে প্রথম চ্যাপ্টারই আমার কাছে এমন ইন্টারেস্টিং লাগলো, তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো এনিওয়ে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হচ্ছে পরে। বাই, আল্লাহ হাফিজ।